নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেদায়েতের কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা কোরআন করিম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আম্বিইনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রসিদ্ধ হাদিস পড়েছেন আপনারা, মুসলিম শরীফ সহ অনেক কিতাবে আছে। উম্মুল মুমিনিন, আপনি আমাকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে একটু বলেন। তিনি বললেন আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো না? হ্যাঁ করি। কানা খুলুকুহুল কোরআন, এক শব্দ আমার কাছে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তার চরিত্র, তার সিরত ছিল কোরআনে পাক। কোরআন করিম যা হেদায়েত দিয়েছে, কোরআন করিম আল্লাহর পক্ষ থেকে যা বার্তা এসেছে, যা বিধান এসেছে, ও সব কিছুর প্রায়োগিক রূপরেখা, সব কিছুর বাস্তব রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতটা ছিল। এরপরে আবার বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বৈশিষ্ট্য, সিরতের পূর্ণাঙ্গতা, এই সিরতের পবিত্রতা বিষয় আর কিছু বলার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাক্ষ্য দিয়ে দিয়েছেন, আল্লাহ যার আখলাকের পবিত্রতার সাক্ষী, তার আখলাক আর সিরত সম্পর্কে আর কি বলার আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাকে আল্লাহর বান্দাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল আহজাবের যে আয়াত, ওটাও প্রসিদ্ধ আয়াত, সবাই শুনে থাকি, তেলাওয়াত করে থাকি, পড়ে থাকি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই আমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ। আমি আমার জিন্দেগির যে কোনো অঙ্গনে আমি কোনো নমুনা খুঁজি, নমুনা চাই, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে পেয়ে যাব। তো আমি কথা শুরু করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে, পবিত্র সিরতের অনেক বৈশিষ্ট্য, দুই একটা আলোচনা করে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। একটা বৈশিষ্ট্য হলো এটা নির্ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আদর্শটা কি? নির্ভুল, এতে কোনো ভুল নেই। এবং এই আদর্শ, এটার মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা, বক্রতা, অসম্পূর্ণতা নেই। আমি এক দুটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, মানে যাতে যে বিষয়টা বললাম, যদিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে এটা স্পষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত সম্পর্কে সবাই কিছু না কিছু পড়াশোনা আমরা করেছি এবং আলোচনা শুনে থাকি এই বিষয়ে। তারপরও যেহেতু আমাকে হুকুম করেছেন আপনারা, সেজন্য একটু দুই চারটা উদাহরণ যদি আলোচনা করা হয়, তো যে কথাগুলো আমি বললাম এটা আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ। মনে করেন এই একটা বিশ্ববিদ্যালয়, আমরা আজকের এই অনুষ্ঠান যেখানে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়, পুরা নাম হয়তো আমি বলতে পারছি না, অংশ বিশেষ বললাম নামের, বা মূল নাম যে নামে পরিচিত সেটাই বললাম। এইখানে মৌলিক সাবজেক্ট এবং তার অধীনে শাখাগত আরও অনেক সাবজেক্ট। একটা প্রশ্ন যে আমাদের এত পড়াশোনা, এগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে আমাদের কি নেওয়ার আছে? মাদ্রাসায় হুজুররা পড়েন, সেখানে তো সবই নবীর সিরতে পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, সিরত পড়ে, শরীয়তের মাসলা মাসাইল পড়ে, সব সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া, ওগুলো পড়ছে। কিন্তু আমাদের যে পড়াশোনা, জাগতিক জ্ঞান বিজ্ঞানের যে কোনো একটা সাবজেক্ট আমরা যদি আলোচনায় আনি, যেমন এখানে যে বড় সাবজেক্ট এবং তার অধীনে শাখাগত অনেক সাবজেক্ট, এগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের কি হেদায়েত? এই প্রশ্ন জাগতিক জ্ঞান বিজ্ঞানের যে কোনো শাখা এবং যে কোনো পেশার ভাইদের পক্ষ থেকে হতে পারে এবং হওয়া উচিত। এটার উত্তর হলো যে এই ধরনের প্রতিটা অঙ্গন, প্রতিটা বিদ্যালয়, প্রতিটা এবং যত পেশার মানুষ আছে, তারা যেসব বিষয়ের সম্মুখীন হয়, এটা দুই ধরনের। একটা আছে
একটা হলো এটা নিছক জাগতিক, অর্থাৎ ওটা মানুষ আল্লাহ তাআলা যে আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, সেই বিবেক বুদ্ধি এবং অভিজ্ঞতার আলোকে বিবেক বুদ্ধি দিয়ে এটাকে হল করতে পারে, ওটার সমাধান খুঁজে পেয়ে যায়। এই ধরনের যেসব বিষয়, এইসব বিষয়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলে দিয়ে গেছেন, একটা বাক্য মাত্র, আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নতের শরীয়তের বহুত বড় বৈশিষ্ট্য, যে জিনিস মানুষ তার আকল দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে এবং অভিজ্ঞতার আলোকে সমাধান খুঁজে পেয়ে যাচ্ছে, ওটাকে উন্মুক্ত ছেড়ে দাও। ওটাকে আমি বিধান দিয়ে, ওটাকে বিভিন্ন সুন্নত দিয়ে আটকাবো না। ওই বিষয়ে আমার সুন্নত হলো ওটা উন্মুক্ত। আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম, তোমাদের জাগতিক বিষয়, তোমাদের দুনিয়ার বিষয়, এই বিষয়ে তোমাদের জ্ঞান বেশি, তোমরা ভালো বুঝো। ওই বিষয়ে যেমনি করা দরকার তেমনি করো, ওটার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই। এই যে একটা বাক্য, এটা আপনাকে একবারেই পুরা উন্মুক্ত করে দিয়েছে। আপনি যত উন্নতি করতে চান করতে থাকেন, যত গবেষণা করতে চান করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারকবাদ জানাচ্ছেন আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হস্তক্ষেপ করতে চাচ্ছেন না, করেন না। এইখানে আমি খালি নাজায়েজ বলবো, এটা করা যাবে না, এটা করা যাবে না, না, এটা তোমাদের জন্য উন্মুক্ত, তোমরা উন্নতি করতে থাকো। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এবং সিরতের অনেক বড় একটা মৌলিক বিধান, মৌলনীতি। এটা আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম। এইখানে না না করে করে মানুষের ময়দানকে সংকুচিত করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দ করেন নাই। এটাকে পুরো উন্মুক্ত রেখেছেন। আপনি এটার মধ্যে আপনি এবার ডাক্তারি, চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন। চিকিৎসা বিজ্ঞান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের যে চিকিৎসা ছিল, সেই চিকিৎসার অনেক কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, স্বাভাবিকভাবে জানতেন। ওই সময়ের চিকিৎসা বিজ্ঞানের কথা বলছি আমি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরা আরবের বিভিন্ন অঞ্চল থেকে, আরো বাইরের থেকে যারা আসতেন, তারাও বিভিন্ন সময় কোনো সাহাবী অসুস্থ, তারা বলছে যে এইভাবে চিকিৎসা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরামর্শ দিচ্ছেন এইভাবে চিকিৎসা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী অসুস্থ হলে খ্রিস্টান ডাক্তার হারিস ইবনে কালাদা সাকাফি তার কাছে পাঠিয়েছেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মৌলিক যে কথাগুলো, কৃষি বিজ্ঞানের মৌলিক যে কথাগুলো, যেগুলোর মধ্যে আল্লাহর হেদায়েত দরকার, ওহির হেদায়েত দরকার, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সব বলে দিয়ে গেছেন। কারণ ওখানে ওহির নির্দেশনা দরকার আছে, ওটাকে ছাড়েন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা বলেছেন। অতিরিক্ত যেটা মানুষ নিজের আকল দিয়ে, অভিজ্ঞতা দিয়ে সমাধান করতে পারবে, ওটাকে এক কথা বলে দিয়েছেন, আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম। এবং সেটা ওখানে অন্যদের মতামতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতেন সবসময়, নিজের মতের দিকে সবাইকে আসতে। এই জন্য চিকিৎসা বিজ্ঞান উনি বলেন নাই, উনি যেটা হয়তো বলবেন যে তুমি এটা গ্রহণ করতে পারো, এই চিকিৎসা গ্রহণ করতে পারো, ওটার মধ্যে সীমাবদ্ধ করে দেন নাই কখনো। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরতের অনেক বড় বৈশিষ্ট্য। আপনারা ভালো বোঝার কথা, মানে যে পয়েন্টটা হয়তো আমি এত সুন্দর করে এটাকে ফুটিয়ে তুলতে পারি নাই, কিন্তু মৌলিক কথাটা আমি আরজ করেছি। এটা সিরতের বড় একটা বৈশিষ্ট্য, যে যেটা উন্মুক্ত থাকা দরকার ওটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ করেন নাই। আর যেখানে ওহির হেদায়েত দরকার, ওহির নির্দেশনা দরকার, সেখানে ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে দিয়েছেন। এজন্য আপনি যে কোনো পেশার কথা বলেন, যে কোনো বিদ্যার কথা বলেন, সেখানেই খোঁজ করলে হাদিসের মধ্যে, সিরতের মধ্যে রাহবরি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তার মিল্লতকে
এবং আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত পেয়েছেন এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সামহাতুস সাহলাতুল বাইযা, আস-সামহাতুস সাহলাতুল বাইযা, যেটা অনেক সহজ সরল, যেটাতে কোনো কাঠিন্য নেই। আর দিন ইউসর, সহজ, কঠিন কোনো কিছু নেই। এত কঠিন কিভাবে পালন করব, কিভাবে সুন্নতের অনুসরণ করব, এটা তো অনেক কঠিন। না, কঠিনের কোনো কিছু নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, কঠিনের কোনো কিছু নাই। আর যা আমাদের উপর হারাম করা হয়েছে ওগুলো কোন ধরনের জিনিস হারাম করা হয়েছে? মানুষের প্রয়োজন, কিন্তু শরীয়ত হারাম করেছে, আপনি কিছু খুঁজে পাবেন না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার সিরত নিয়ে আজকে আলোচনা, তার বৈশিষ্ট্য কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। যা পবিত্র, যা ভালো, যা উপকারী, তা এই নবী হালাল করে দেন, আল্লাহর পক্ষ থেকে তা হালাল ঘোষণা করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যেটা অপবিত্র, গান্দা, অশ্লীল, ক্ষতিকর, কষ্টদায়ক, ওটা হারাম করেন। তো নীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা তার সিফত বর্ণনা করছেন যে এই নবী হালাল করেন, হালাল ঘোষণা করেন সকল পবিত্র এবং ভালো উপকারী সবকিছুকে, এবং হারাম ঘোষণা করেন যত ক্ষতিকর, যত খারাপ, গান্দা সবকিছুকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, স্পষ্ট কথা। এজন্য এখানে কঠিনের কোনো কিছু নেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলতেন। আপনি কখনোই মাসালা শুনেছেন যে আরবিতে কথা বলা সুন্নত? শুনেন নাই। যদি শুনে থাকেন ভুল শুনেছেন কারো কাছে। আরবিতে কথা বলা সুন্নত, এটা মাসালা নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলেছেন সবসময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাবার অভ্যাস যে ছিল একবারে স্বাভাবিক ছিল, একবারে স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার অভ্যাসকে সুন্নত ঘোষণা করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার অভ্যাস যদি সুন্নত ঘোষণা করা হতো তাহলে কি অবস্থা হতো আমাদের? মাসকে মাস গিয়েছে, ঘরে উম্মুল মুমিনিনদের ঘরে আগুন জ্বলে নাই। আগুন জ্বলে না এর মানে ভাতের তো প্রশ্নে আসে না, ভাত তো সেখানে তেমন তখন ওটা চালের ইয়া ছিলই না, তেমন চালের অস্তিত্ব ছিল না তা না, কিন্তু রেওয়াজ ছিল না তেমন একটা। হলে রুটি, জবের হকার, কিন্তু তাও আগুন জ্বলছে না, তো এর মানে রুটিও না, কি পানি আর খেজুর, সেটাও কখনো আছে কখনো আছে না, আছে কখনো নাই, এই অবস্থা। কেন? এ না যে কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক সংকট, সবসময় আর্থিক সংকট ছিল তা না। আল্লাহ তাআলা অনেক দান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে থাকতেন, উম্মুল মুমিনিনরা দান করতে থাকতেন, এত দান করতেন যে পরে দেখা যায় যে ঘরে হয়তো আজকে খেজুর দরকার, যে কয়জনের জন্য যে পরিমাণ খেজুর দরকার সেটাও হয়তো নাই, শুধু পানি আছে, বা খেজুর আছে আর পানি আছে। কিন্তু এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ঘোষণা করেন নাই যে খেজুরেই তোমাদের প্রধান খাদ্য হবে, রুটিই তোমাদের প্রধান খাদ্য হবে, জবের রুটি প্রধান খাদ্য হবে, ঘোষণা করা হয় না। কেন? এটা কঠিন হয়ে যাবে। পোশাকের ব্যাপারে ধরেন, কোন রঙের পোশাক হবে, কোন ধরনের পোশাক হবে, কোন এলাকার পোশাক হবে, কিচ্ছু না, কিন্তু টাকনার উপরে রাখো, পুরুষ টাকনার উপরে রাখবে, এটা বিধান, এটা ওহী ছাড়া জানা যাবে না। এবং অমুসলিমদের যেটা এই নিদর্শন, ওই ধরনের কোনো কিছু তুমি গ্রহণ করো না, তুমি মুসলিম, এটা বিধান দিয়ে দিয়েছে। এবং পোশাকের উদ্দেশ্য হলো ছতর যাতে না দেখা যায়, তাইলে ওরকম পোশাক হইতে হবে যে ছতর দেখা যাবে না। এরকম মোটা দাগের কিছু বিধান দিয়ে দেওয়া হয়েছে। এরপর উন্মুক্ত ছেড়ে দেওয়া হয়েছে, কে সালোয়ার পরবে, কে লুঙ্গি পরবে, কে চাদর,
কে জামা জামা হলে কোন ধরনের জামা, কানিফারা না গোল নাকি, কোনো কিছুকে বিধান বানিয়ে দেওয়া হয়নি। এরকম আপনি এক একটা জিনিস নিয়ে যদি চিন্তা করেন তো দেখবেন আমাদের এই শরীয়তের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এখানে ফরজের সংখ্যা আর হারামের সংখ্যা কম। সাধারণ সুন্নত, মুস্তাহাব, নফল এটার সংখ্যা বেশি, ফরজের সংখ্যা কম। এরকম হারামের সংখ্যা থেকে দেখা যাবে হয়তো অনুত্তম, মাকরু, ওটার সংখ্যা হবে কি বেশি। একবারে হারাম ওটার সংখ্যা কম অন্যগুলোর তুলনায়। আর প্রয়োজনীয় কোনো কিছু ওটার মধ্যে মানে প্রতিবন্ধক হবে, এই ধরনের বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের মধ্যে পাওয়া যাবে না। আরেকটা হলো, বললাম যে কোনো অঙ্গন খালি নাই। শরীআতুন খালিদাতুন, শরীআতুন শামিলাতুন, শরীআতুন আম্মাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত এবং সিরাত, ওটা কিয়ামত পর্যন্তের জন্য। কারণ উনি আখিরি নবী, খাতামুন নবীন। তার উম্মতের পর আরেক উম্মত হবে না। তার উপর হেদায়েতের যে কিতাব আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এরপরে হেদায়েতের আর কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে, ওহির আর কোনো বাণী আসবে না, এটাই শেষ। তো তার সুন্নত আর শরীয়ত শেষ শরীয়ত, তার উম্মত আখিরি উম্মত। এরপরে যদি কেউ বলে যে অমুকের উম্মত, এর মানে তার ইসলামের সাথে, কোরআনের সাথে কোনো কি নাই, সম্পর্ক নেই। আপনারা জানেন আমাদের এই দেশে আরেক উম্মত যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া আরো উম্মত আছে, জানেন তো? আপনার ধারণা আছে কিনা? হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তাকে কাদিয়ানি জামাত কি মনে করে? নবী মনে করে। আমাদের নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, কিন্তু তার 1200 বছর বা একটু বেশির পর হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের মিথ্যা দাবি করেছে এবং কিছু লোক তাকে নবী হিসেবে মেনে নিয়েছে, তারা মির্জা গোলাম আহমদের উম্মত। এই যে নতুন আরেক উম্মত বের হলো, এই উম্মতের কোরআনের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। কোরআনের নাম নিচ্ছে, কোরআন প্রচার করছে, কোরআনের অনুবাদ করে প্রচার করছে। এই কিছুদিন আগে, কয়েক মাস আগে ইয়াতে জাদুঘরে তারা কোরআন প্রদর্শনী করেছে তারা। কারণ বুঝেন না, এটা তো কি বলে এটাকে, সমান অধিকার। বুঝতে পেরেছেন? সমান অধিকার তারা সেমিনার করতে চায়, কে মানা করবে? এটা একটা চিন্তার সমান অধিকার। এই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আরেক বৈশিষ্ট্য হলো তার শিখানো কোনো মৌলনীতি, শিখানো কোনো বিধান, তার শিখানো, তার দেওয়া কোনো পরিভাষা, এটার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। যে ওই শব্দের মারপেচ দিয়ে, শব্দের অস্পষ্টতা দিয়ে, পরিভাষার অস্পষ্টতা দিয়ে মানুষকে কেউ ধোঁকা দিবে, প্রতারণা করবে, এই সুযোগ নেই। সব আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোনো ধরনের বক্রতা, কোনো ধরনের অস্পষ্টতা, কোনো ধরনের কোনো খোঁজ ত্রুটি এখানে খুঁজে পাবে না এই সিরতের মধ্যে, এই শরীয়তের মধ্যে, আল্লাহর অবতীর্ণ করা এই কোরআনের মধ্যে। তো সমান অধিকার, এটা একটা পরিভাষা, এটা কোরআনের পরিভাষা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নতের পরিভাষা না। এই জন্য এটার মধ্যে অনেক অস্পষ্টতা। সমান অধিকারের ব্যাখ্যা করেন আপনি বসে বসে, এক একজন এক এক ব্যাখ্যা করবে। কাকে বলে সমান অধিকার? একটা পরিভাষা আপনি দিচ্ছেন, তাহলে এটার সঠিক ব্যাখ্যাও তো দিতে হবে, সঠিক মর্ম দিতে হবে। সমান অধিকার আপনি বলবেন প্রত্যেকে তার মতাদর্শ, তার মতবাদ, তার চিন্তা চেতনা, ওটা আপনার করার, তবলিগ করার, প্রচার প্রসার করার অধিকার রাখে। আচ্ছা, যদি এই কথা আপনি দলিল দিয়ে সাব্যস্ত করতেই পারেন যে সবার অধিকার আছে,
আমি এখন ওই তর্কে দিলাম না, কিন্তু আমি বলতে তবলিগের অধিকার আছে, প্রতারণা করার অধিকার আছে, প্রতারণার অধিকার আছে। তুমি কোরআন প্রদর্শনী করছো, তো কোরআন তুমি যদি 40 পারার কোরআন বের করে আনো, কথার কথা মানে 114 সূরা, আপনি আরো আরেক সূরা বাড়িয়ে কোরআন প্রদর্শনী করছেন, এটা কোরআন প্রদর্শনী হলো না ধোঁকা হলো? ধোঁকা হলো। ঠিক এরকম একটা সূরা বাড়ান নাই, একটা আয়াত বাড়ান না, যা আছে তা ওটাই প্রদর্শনী করছেন, কিন্তু ওটার অনুবাদ করা হচ্ছে বিকৃত করে, অনুবাদ করা হচ্ছে বিকৃত করে। তারা কাদিয়ানীরা যতগুলো তাফসীর বা অনুবাদ গ্রন্থ প্রচার করে তারা সবগুলোর মধ্যে বিকৃতি আছে, কোরআনের বিভিন্ন পরিভাষার বিকৃতি আছে, এবং এমন বিকৃতি ঈমান কুফর হয়ে যায়, কুফর ঈমান হয়ে যায়, হালাল হারাম হয়ে যায়, হারাম হালাল হয়ে যায়, এই ধরনের বিকৃতি আছে। আকীদা পরিবর্তন হয়ে যায়, এই ধরনের বিকৃতি আছে। তো এটাকে কোরআন প্রদর্শনীর নামে, কোরআন অনুবাদ, কোরআন তাফসীরের প্রদর্শনীর নামে যদি প্রচার করা হয় এবং প্রদর্শনী করা হয়, তাহলে এটা কি তাবলীগ হলো না প্রতারণা হলো? প্রতারণা। তা আপনি সমান অধিকারের কথা বলে আপনি বলেন যে তারাও তো, তাদেরও একটা ধর্ম আছে, কাজে ওদের নাগরিক হিসাবে অধিকার রাখে এটা প্রচার করার, নাগরিক হিসাবে প্রচার করার অধিকার রাখে, মানুষকে ধোঁকা দেওয়ার অধিকার রাখে না। এটা কে বুঝবে? কাকে বুঝাবেন? আমরা কি বুঝি না, না বুঝেও বুঝি না? কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই প্রসঙ্গটা এসেছেই, তা আমি আর একটা কথা বলে দিই। বকশীবাজারে দেখবেন কেন্দ্র আছে, তারা নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত। আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম না নাকি? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঠিক পড়েছি আয়াতটা? তাই আহমদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক নাই কাদিয়ানী জামাতের। তারা আহমদের অনুসরণ করে না, তারা তো গোলাম আহমদের উম্মত। আবার তারা তাদের উপাসনালয়, খেয়াল করবেন আমি কি কথা বলছি, উপাসনালয় বলেছি কিন্তু মসজিদ বলি নাই, কারণ কাদিয়ানীদের উপাসনালয় মসজিদ নয়। মসজিদ তো হলো উম্মতে মুসলিমা, মুসলমানদের উপাসনালয়, যেটা মুসলমানদের ইবাদতের জায়গা, ইবাদতের কেন্দ্র, ওটার নাম কি? মসজিদ। কাদিয়ানী মসজিদ বলবেন না আপনি কখনো, উপাসনালয়। তো কাদিয়ানীদের যে উপাসনালয়, ওখানে বকশীবাজার ওখানে দেখবেন লেখা আছে, অন্যান্য জায়গায় লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা প্রতারণা, এটা প্রতারণা। এই কালিমার উপরে তাদের ঈমান নয়, এই কালিমার উপরে তাদের ঈমান নয়। আপনি বলবেন লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর আপনি কি বলছেন? আপনি তাদের ধর্ম সম্পর্কে তাদের পড়াশোনা আছে, বকশীবাজার থেকে ছাপা বইগুলোর মধ্যেই পাবেন। আর মূল তো হলো গোলাম আহমদ কাদিয়ানীর যে সমস্ত গ্রন্থ, যেগুলোকে সে ওহী বলে, আসলে ওহী না, সব হলো নিজের বানানো, নিজে বানিয়ে ওগুলোকে ওহী নাম দিয়েছে, ইলহাম নাম দিয়েছে। সেই বইগুলো হলো উর্দু ভাষায়, কিছু আরবি, অনেকগুলো উর্দু, তো অনেক কিছু এরা বকশীবাজারে অনুবাদ করেছে বাংলায়। ওগুলো আপনার হাতে নাতে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন, খুলে দেখিয়ে দিতে পারবো আমরা যে এই যে তারা যে কালিমা লিখে রাখে তাদের উপাসনালয়ে, ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে না তারা। কারণ তাদের ভয়ঙ্কর একটা কুফরি বিশ্বাস হলো যে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি দ্বিতীয়বার আবার এসেছেন কাদিয়ানে। বলেন নাউজুবিল্লাহ।
একবার 1400 বছর আগে, 1450 বছর আগে মক্কা জন্মগ্রহণ করেছেন, মদিনায় হিজরত করেছেন এবং সেখানে ইন্তেকাল করে তার কবর ওখানে। পরে আবার 1200 বছর পরে কাদিয়ানে উনি গোলাম মোহাম্মদ কাদিয়ানের রূপে আবার জন্মগ্রহণ করেছেন। এটা হিন্দুয়ানি আকিদা কিনা কন? হিন্দুয়ানি বিশ্বাস না এটা পরজন্ম দেয়। তো সেটা সে প্রয়োগ করলো আমাদের নবীজির উপর। তো কি বলতে চাচ্ছে? মানে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে রসুল্লাহ বলতে চাচ্ছে, মোহাম্মদ রসুল্লাহ বলতে চাই। তো মোহাম্মদ রসুল্লাহ তো আর আসেন নাই, মোহাম্মদ গোলাম মোহাম্মদ কাদিয়ানির রূপে এসেছে সেই। এবং বলে যে দ্বিতীয়বার যে গোলাম মোহাম্মদের রূপে যখন মোহাম্মদ রসুল্লাহ আসছেন, আগের মক্কা মদিনার মোহাম্মদ রসুল্লাহ থেকে ইনি আরো বেশি উত্তম, আরো বেশি মর্যাদাপূর্ণ, আরো বেশি পূর্ণাঙ্গ। কয়বার বলবেন নাউজুবিল্লাহ? তে এই অর্থ তারা দিয়ে লিখে রাখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রতারণা সব আমরা সবর করছি, সব আমরা সবর করছি। কারণ আমরা তো ওটা ভাঙতে যাব না, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, এই কথা আমরা বলবো না কখনো। কারণ এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত না, যেটা অনধিকার চর্চা করা, যেটা তোমার কাজ না, ওটা তুমি করবে না, ওটা প্রশাসনের কাজ। প্রশাসনের কাজ যে সে প্রতারণা বন্ধ করবে। আমরা কেন ওখানে দখল দেব? আমরা শুধু দাওয়াত দিতে পারি। আমরা দাওয়াতে দিচ্ছি, আমরা দাওয়াত দিচ্ছি যে আপনার আশেপাশে, আপনার ভার্সিটিতে, আপনার মহল্লায়, আপনার ভবনে, টাওয়ারে ওরা এসে তালিম করে চলে যাচ্ছে বক্সিবাজার থেকে এসে, আপনার খবর নেই। আপনি যে টাওয়ার আছেন ওটার কয়েক ফ্ল্যাটের সাথীদেরকে জুমার দিন নিয়ে যাচ্ছে বক্সিবাজার, ওখানে গিয়ে জুমার নামাজ পড়ছে। তো ওখানে নিয়ে বয়াত করে দিল আর আপনার খবর নাই। এই বয়াত, এটা কি বয়াত হলো নাকি জাহান্নামের টিকিট দেওয়া হলো? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আমরা সেমিনার করছি, এটা সৌভাগ্যের বিষয়, বহুত বড় বিষয়। বিশেষ করে যদি এই প্রেক্ষাপট আমাদের সামনে থাকে যে এই প্রতিষ্ঠানে এইভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিরাত সেমিনার আর কবে হয়েছিল, সেটা যদি আপনি বিবেচনা রাখেন তো বুঝতে পারেন যে আজকের এই মজলিস কত বড় গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য। তো এটা বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু সিরাত শুধু আলোচনার বিষয় না, সিরাত শুধু আলোচনার বিষয় না, সিরাত আমলের বিষয়। যদ্দুন্য এটা আলোচনার বিষয়, এর চেয়ে বেশি হলো কি আমল। আলোচনা করতে হবে, আলোচনা করলেই তো পরস্পরে আলোচনার মাধ্যমে শিখবো, জানবো, বুঝবো, উপলব্ধি আসবে। কিন্তু আসল হলো এটা আমলের মধ্যে আসতে হবে। তা আমলের মধ্যে আসতে হলে এই পবিত্র সিরাতের শত্রু হয়ে এই পবিত্র সিরাতের নাম ব্যবহার করছে, রসুলের নাম ব্যবহার করছে, হ্যাঁ, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ দুশমন। আমরা সাহাবায়ে কেরাম বলি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য অর্জন করেছেন যারা, তাদেরকে সাহাবী বলে নাকি? তো ওরা তো গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহায্য যারা অর্জন করছে তাদেরকে সাহাবী বলে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে উম্মুল মুমিনিন বলি, তারা তো গোলাম মোহাম্মদ কাদিয়ানীর স্ত্রীকে উম্মুল মুমিনিন বলে। এরকম আমাদের ইসলামের যতগুলো নিদর্শন আছে সব নিদর্শনের মধ্যে তারা বিকৃতি এনেছে, দাবি করে তারা আহমদিয়া মুসলিম জামাত। আর আমাদের যারা বুদ্ধিজীবী, হ্যাঁ, অনেকে উদার মন ওনারা উদারতা দেখান, হ্যাঁ ওটাও তো একটা, কত ফেরকা আছে, কত মযহাব আছে, ওটাও একটা ফেরকা, একটা মযহাব। কেন? আমরা পড়াশোনা কম করি, সেজন্য আমাদের এই মুসিবত। আমরা মযহাব আর ফেরকা এই দুটার পার্থক্য বুঝি না। এবং দুই ধর্ম আর দুই ফেরকা এক কথা নাকি? দুই ধর্ম আর দুই ফেরকা এক কথা না। একই ধর্মের মধ্যে অনেকগুলো ফেরকা থাকে, একই ধর্মের মধ্যে অনেকগুলো কি থাকে? ফেরকা। ধর্মের মৌলিক কথাগুলো যদি সবাই মানে
তো মৌলিক কথাগুলো মানার কারণে এরা এই ধর্মের লোক। এরপরে গিয়ে দ্বিতীয় স্তরের কিছু বিষয়ের মধ্যে পার্থক্য হয়, সেই কারণে ফেরকা হয়। মাযহাব কোত্থেকে? মাযহাব আরো একই ফেরকা, এক ফেরকা কয়েকটা মাযহাব। আপনারা 4টা মাযহাবের নাম শুনেছেন, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, ঠিক না? এই 4 মাযহাব 4 ফেরকা না। এই 4 মাযহাব হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, একটা ফেরকা। আহলুস সুন্নাত ওয়াল জামাত আসলে ফেরকা বলা যায় না, আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো মূলধারা, যেটা সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে। ওই মূলধারাটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওই আহলুস সুন্নাত ওয়াল জামার মধ্যে হলো 4টা মাযহাব। প্রত্যেক মাযহাবের অনুসারীরাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক। সবাই হকের উপর আছে, সবাই হেদায়েতের উপর আছে, সবাই রাস্তায় আছে যে রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে রেখে গেছেন। এখন আপনি তাহলে 4টা মাযহাব কেন সেটা বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সেটার জন্য একদম একটা সেমিনার করেন। 4 মাযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর ফেরকা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে, আহলুস সুন্নাতের রাস্তা থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, সেগুলো হলো ফেরকা। খারেজি ফেরকা, মুতাজিলি ফেরকা, শিয়া ফেরকা। শিয়া তো কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এখন ওই দেশে। শিয়াদের মধ্যে অনেক ফেরকা আছে। শিয়ার কিছু কিছু ফেরকা এরকম আছে, শিয়ারাও তাদেরকে মুসলমান মনে করে না, মুসলমান মনে করার উপায় নেই। এই যে বাশার আসাদ যে তার পতন ঘটলো, শিয়াদের মধ্যে মানে ওই একটা নুসাইরি একটা ফেরকা আছে। ওই নুসাইরি ফেরকা একবারে সম্পূর্ণ বেঈমান, ইসলামের গণ্ডি থেকে পুরা বাইরে। ইরান শিয়া দেশ জানেন আপনারা, সেই ইরানিরাও তাদেরকে আপনার এই সংখ্যালঘুর মধ্যে ধরে। নুসাইরি শিয়ার একটা ফেরকা, কিন্তু এমন ভয়ঙ্কর যে ইরানিরা শিয়া হওয়া সত্ত্বেও তাদেরকে সংখ্যালঘুর মধ্যে ধরে, সাধারণ শিয়ার মধ্যে ধরে না। ওই নুসাইরি ছিল এই বাশার আসাদ এবং তার বাপ হাফেজ আসাদ। ফেরকা হলো ওরা, মানে মৌলিক আকিদা। এখন এই যে নুসাইরি মৌলিক আকিদা মানছে না, শিয়াদের মধ্যে যারা ইসলামের মৌলিক আকিদা মানে, এরপর আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে আলাদা হয়েছে, ওরা মানে ইসলামের গণ্ডিতে কোনো রকম আছে, কিন্তু অনেক ধরনের গুমরাহি তাদেরকে পেয়ে বসেছে। এটা হলো ফেরকা। কিন্তু এই ফেরকা যদি আপনার দূরে সরতে সরতে ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে যায়, তাহলে আর মুসলিমে আসে। তাহলে একটা মাযহাব, এখানে না হকের কোনো কিছু নাই। মাযহাব 4টাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে শামিল। আর ফেরকা হলো আহলুস সুন্নাত থেকে বাইরে। আর ইসলামের মৌলিক শিক্ষা, ইসলামের মৌলনীতি, মৌলিক আকিদা, মৌলিক বিধান, ওখান থেকে যে দূরে সরবে সে হলো ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে, হাজার বর্ষে মুসলিম দাবি করো। পার্থক্য হলো, কোনো হিন্দু দাবি করে না যে সে মুসলিম, কোনো খ্রিস্টান বলে না যে আমি মুসলিম, কোনো ইহুদি বলে না আমি মুসলিম, কিন্তু এরা হলো এমন ভয়ঙ্কর মুনাফিক যে ইসলামের গণ্ডি থেকে দূরে থাকা সত্ত্বেও, কুফরি মতবাদ পোষণ করা সত্ত্বেও নিজেদের কুফরি গুলোকে দাবি করে যে এটাই ইসলাম। বলেন নাউজুবিল্লাহ। এরা হলো মূলত মুলহিদ এবং জিন্দিক, যার যে কুফরি বিশ্বাস পোষণ করে তারপরে নিজেকে মুসলিম দাবি করে এবং তার কুফরিগুলোকে বলে যে এটাই কোরআন, এটাই হাদিস, এটাই সুন্নত। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত এবং যে আদর্শ আমাদেরকে রেখে গিয়েছেন আমাদের কাছে, ওটার মধ্যে এসব স্তর পার্থক্য আছে। যে ইখতিলাফ, মতভিন্নতা, এই মতভিন্নতা কি জিনিস? আপনি উদারতা দেখিয়ে এই কথা বলবেন যে ওটাও একটা ধর্ম, ওই ধর্ম অনুযায়ী যদি চললো সে নাজাত পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। না, এই উদারতা নয়। এটা হলো এক ধরনের আপনার ইসলামের ব্যাপারে মানে এরকম শৈথিল্য যেটা মুনাফিকের মধ্যে চলে যায়। দেখেন, অমুসলিম যারা, তাদের হক আমাদের নবীদের সুন্নতের মধ্যে, সিরতের মধ্যে আছে কি নাই? আছে। ইসলাম ছাড়া অন্য কেউ অমুসলিমদেরকে হক দিতে পারে নাই, দেওয়ার ওদের যোগ্যতাও নাই। ইসলাম একমাত্র দিন, যেহেতু এটা পূর্ণাঙ্গ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত, পবিত্র সিরাত, পূর্ণাঙ্গ সিরাত।
এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে, তার শরীয়তের মধ্যে, তার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনের মধ্যেই সকল অমুসলিমের হক আছে। কিন্তু অমুসলিমের হক থাকা মানে এ না যে নন ইসলামকে ইসলাম বলা, না, ওটা ইসলাম নয়, সে অমুসলিম। আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট সে ইসলাম গ্রহণ করার জন্য, সে যদি গ্রহণ না করে তো সে যেহেতু আদম সন্তান, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বন্দা, কিন্তু বন্দা হয়েও বন্দিগি করে না, আল্লাহর বন্দা হয়েও বিদ্রোহী হয়ে আছে, তারপর আল্লাহ বলে যে তার চূড়ান্ত পাকার আমার কাছে হবে আখিরাতে।